জনতার রক্তের বিনিময়ে আজকে এই সরকার যারা এসেছে অন্তর্বর্তীকালীন তারা প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হল সত্য, আজকে সরকারের চারদিকে পেশিবাদের প্রেতাত্মাদেরকে আমি অবস্থান নিতে দেখেছি। আমাদের অনুনয় থাকবে, বিনয় থাকবে, আহ্বান থাকবে। এই সরকার ব্যর্থ হোক সেটা আমরা চাই না। শত শহীদের রক্তের বিনিময়ে যে সরকার এসেছে তারা ব্যর্থ হোক আমরা চাই না, কিন্তু ব্যর্থ করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই সরকারকে বলব, ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না, ফেসিবাদের দালাল মুক্ত করুন, বাংলাদেশের মাটি মানুষের আকাঙ্ক্ষাকে লালন করুন। আজকে কাদেরকে ডিসি নিয়োগ দিয়েছেন, কাদেরকে সচিব করছেন, আমাদের কষ্ট হয়। যারা আমার ছাত্রের রক্তের পক্ষে ছিল, এই রক্তপাতের পক্ষে, তাদেরকে আপনাদের পাশে মানায় না। স্পষ্ট ভাষায় বলতে চাই, ফেসিবাদের দালালদেরকে মুক্ত করুন। যারা একটা মানবিক বাংলাদেশ চেয়েছে, যারা মানুষ বাংলাদেশ প্রত্যাশা করে, তাদেরকে পাশে রাখুন। সবশেষ আমাদের প্রিয় নেতা রুহুল আমিন গাজী ভাইয়ের আপনার মাগফিরাত কামনা করছি। এবং এই সময়ে আমাদের সাংবাদিক সহকর্মীদের বলবো, আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার ঐক্য। নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র থেকে আমাদের পেশাকে বাঁচাতে হলে, সাংবাদিকদের সুরক্ষা দিতে হলে, মুক্ত গণমাধ্যম চাইলে আমাদের ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। এই ঐক্য যে কোনো মূল্যে আমাদেরকে অটুটে রাখতে হবে। অনৈক্য তৈরির কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। এই প্রয়োজন আপনাদের সমর্থন। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ আমরা গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনব। শেষ করার আগে আমি আমার দেশের মজদুর সম্পাদক মাহমুদুর রহমান, এই মাহমুদুর রহমান ফেসিবাদের যে নোংরা আক্রমণের শিকার, আমার কাছে অবাক লাগে। ফেসিবাদ নেই, ফেসিবাদ যা চেয়েছে সেটাই কেন সরকারকে করতে হবে? মাহমুদুর রহমান কেন এখন জেলে যেতে হবে? মাহমুদুর রহমান এখন মুক্ত বাতাসে থাকার কথা ছিল, কেন মাহমুদুর রহমান আজকে জেলে থাকবে? আমি অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি দাবি করছি। অন্যথায় পেশিবাদের বিরুদ্ধে যদি বুক পেতে দিতে পারি গুলির সামনে, এখনো আমরা পারবো। সেই পথে আমাদেরকে দিবেন না, অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দিবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।